এটা দেখো একদম কত কত মানে ফোর্সে জলটা পড়ছে। পঞ্চচুলিটা দারুণ লাগছে দেখতে, দারুণ। গাড়িটা না পিছনে দেখো স্লিপ কাটছে, গাড়িটা দাঁড়িয়ে গেছে, ধাক্কা মারতে হবে গাড়িটাতে। বাবা এখানে ব্রাউন কালারের ঘোড়াটা, সাদা ঘোড়াগুলো দারুণ লাগছে দেখতে। গাড়িতে পুরো লাগেজ প্যাক হয়ে গেছে, আর এবার চলো বেরিয়ে পড়ি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তা আমরা এখন বেরিয়ে পড়ছি, আর এখন কিন্তু ঘড়িতে 7:46 মতো বেজে গেল। এই দেখো, আমাদের কিন্তু ডেস্টিনেশন ছিল আদি কৈলাস আর মানসরোবর কৈলাস দেখার জন্য। তো আমাদের কিন্তু দুটোই কমপ্লিট হয়ে গেছে, এবং দুটোই কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি। সামনেই তোমার নাপালচু থেকে বেরিয়েছি, 5 মিনিট হয়তো হয়েছে, এসেই আবার দাঁড়াতে হলো। সামনে কাজ হচ্ছে, এখন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো নাপালচু থেকে খুব জোর হার্ডলি 5 মিনিট এসছি। আসার পর কি অবস্থা দেখো রাস্তাটার, রাস্তাটা একদম পুরো ধসে গেছে, না ব্লাস্টিং করেছে কিচ্ছু বুঝতে পারছি না। বড় বড় পাথর রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আর কতক্ষণ যে জ্যামে আটকে থাকতে হবে সেটাও জানি না। কি অবস্থা একবার দেখো, পুরো দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর মোটামুটি একটু করে এই ছাড়া শুরু করেছে। এখন আমাদের গাড়ি হচ্ছে 4 নাম্বার, একটা লোকাল গাড়ি যাচ্ছে, তারপর একটা থার, তারপর একটা টিউবি, তারপরে এই যে আমাদের বিশাল বড় পাথর ছিল, একটা বিশাল বড়, একটা পাহাড়ের মতো পাথর, সেটাকে নিচে ফেললো। দুদিকে দুটো জেসিবি, একটা পোকলেন জেসিবি, ওগুলো দিয়ে কাজ হলো দুটো। তো এখনও কিন্তু মোটামুটি ক্লিয়ার করতে সময় লাগবে। তো আস্তে আস্তে গাড়ি পার করছে, 1.5 ঘন্টারও বেশি সময় লাগলো। এখন দেখাচ্ছে 9:38, আর আস্তে আস্তে ক্রস করছি এখন আমরা। কি অবস্থা এখানটার, চলো ক্রস করে গেছি, অনেকটা টাইম চলে গেল এখানে। এদিকেও সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই দিকের গাড়িগুলোকে আগে ছাড়ছে, যেগুলো ধারচুলা যাবে, তারপরে এদিকের গাড়িটা ছাড়বে। গুমঝি থেকে তোমার ধারচুলার রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, আর তার মধ্যে অলরেডি আমাদের ওখানে 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 45 মিনিট মতো সময় চলে গেছে। এবার দেখি কতটা কি যেতে পারি। আজকে তো ভেবেছিলাম যে আমরা মুন্সিয়ারি যাব, কিন্তু এখন মনে হচ্ছে না যেতে পারবো হয়তো। তো চলো যতটা যাওয়া যায় দেখি। পাহাড়ে তো ওরকমভাবে কিছু করার ভাবা যায় না, তাও অত বিশাল যে পাথরটা ছিল, যে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে যে কাজটা হয়েছে এটাই অনেক। আমরা তো ভাবছিলাম বিকেলের আগে মনে হয় কাজই হবে না। এবার কিন্তু রাস্তা ভালো হয়ে গেছে, বেশ ভালো পিচ রাস্তা, আর আমরা এখন বেশ ভালো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ভালো একদম প্রপার রোড। আর ঠিক বাঁ দিকে যে পাহাড় দেখা যাচ্ছে নদীর ওই পাশে, সেটা হচ্ছে নেপাল। ওদিকে কিন্তু কোনো রকম কোনো কিছু রাস্তা নেই। এইখানে রাস্তাটা আবার একটু খারাপ রয়েছে, ভালো খারাপ মিশিয়েই রাস্তা, কিছু করার নেই, পাহাড়ে এরকমই রাস্তা। আগে সামনের গাড়িটা উঠুক তারপরে উঠবো, কারণ ওখানে আর উঠছে না, ধাক্কা মারতে হবে মনে হচ্ছে। কি ব্যাপার, উনি পাথর নিয়ে আসছে কেন? আচ্ছা পিছনে গাড়িটা না পিছনে দেখো স্লিপ কাটছে, গাড়িটা দাঁড়িয়ে গেছে, ধাক্কা মারতে হবে গাড়িটাতে। চলো এবার আমাদের ওঠার পালা। তো চলো, আমাদের গাড়ি একবারেই উঠে গেছে। কোনো অসুবিধা হয়নি, একবারেই উঠে চলে এসেছি। পুরো বরফ,
সামনে ঘোড়াগুলো এত সুন্দর লাগছে, আর ঘোড়াটা দেখো মধ্যখানে দাঁড়িয়ে রয়েছে। ও বাবা, এবার এক পা দুপা করে যাচ্ছে। বাবা এখানে ব্রাউন কালারের ঘোড়াটা, সাদা ঘোড়াগুলো দারুণ লাগছে দেখতে। চারপাশটা সবুজ, তারপর এরকম ঘোড়া দেখে মনে হচ্ছে বিদেশ চলে এসেছি একদম। বিশাল বিশাল পাহাড়, আর এই রাস্তায় কিন্তু অনেকগুলো টার্নিং রয়েছে, তো আস্তে আস্তে কিন্তু গাড়ি চালাতে হবে। বিশাল পাহাড়, আমার তো পুরো মনে হচ্ছে মানালি। এখানকার যে স্থানীয় গাড়িগুলো আসছে, এখানকার লোকাল ইউকের ওই তোমার কমার্শিয়াল গাড়িগুলো হর্ন তো বাজাচ্ছেই না, আর এত স্পিডে আসছে, লেখাই রয়েছে হর্ন বাজানোর জন্য। আর এখন আমরা ক্রস করছি বুধি। সামনে ডান দিকে একটা বিশাল ঝর্ণা আসছে আর ওয়াটার ক্রসিং। জলটা যেভাবে পড়ছে ওপর থেকে, এরপরে কিন্তু আরেকটা বিশাল বড় ওয়াটার ক্রসিং আছে। এই যে পুরো ওপর থেকে এমন ভাবে পড়ছে, ছিটকাতে হয়ে দেখো আবারে। সামনেই আসছে আবার সেই বিশাল ঝর্ণাটা। এইখানে রাস্তাটা একটু খুব সরু রাস্তা, আর রাস্তা যেহেতু কাজ হচ্ছে তো ওই জন্য একটা একটা করে গাড়ি ক্রস করানো হচ্ছে। ওদিকে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। সেই ঝর্ণা, এটা বন্ধ আছে তো। গাড়ি পুরো ধুয়ে গেল, গাড়ি পুরো ন্যাচারাল ধোয়া হয়ে গেছে একদম। কোনো কিছু পাইপ দিয়ে ধুতে হলো না, কিচ্ছু করতে হলো না, পুরো ধোয়া হয়ে গেছে। যখন আদিকৈলাস সোম পর্বত যাচ্ছি তখন পুরো গাড়ি ধুয়ে একদম নিয়ে যাচ্ছি, আবার যখন ধুলো খেয়ে ব্যাক করছি তখন আবার পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছি। পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাগুলোর কি অবস্থা। তো আমাদের যেহেতু ব্রেকফাস্ট হয়নি, তো আমরা গাড়িতেই কিছু কিছু খেয়েছিলাম, কেক, চানাচুর, বিস্কুট এসব খেয়েছিলাম। আমরা এখন বাংলায় দাঁড়িয়ে গেছি। যাওয়ার সময় এই দোকানে আমরা আলু পরোটা খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। বলেছিলাম না লাউয়ের তরকারি, বুঝতেই পারিনি এত ভালো টেস্ট খেতে। তো ওখানেই দাঁড়িয়েছি, আর ওখানেই আমরা পুরো একদম লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ ব্রেকফাস্ট মিশিয়ে সেজওয়ান রাইস নিয়েছিলাম, মোমো আর আলু পরোটা, আর সাথে এই যে কফি। এখান থেকে ঝর্ণার জলটা পড়ছে, আর অনেকে এখানে না স্নান করছে। এই যে টিউবের লোকগুলো সব এখানে স্নান করে গেল, সব বাইকার্সরাও এখানে স্নান করছে। সামনেই চলে এসছে টাওয়াঘাট ব্রিজ। এই টাওয়াঘাট ব্রিজ থেকে আমরা চলে যাব বাঁ দিকে ধারচুলার দিকে, আর এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে তোমার পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে। তো আমরা যেহেতু পঞ্চচুল্লি যাব না, আমরা এখন এই বাঁ দিকে রাস্তাটা ধরলাম, মানে সোজা রাস্তাটা ধারচুলার দিকে যাচ্ছি। সামনের রাস্তাটার কি অবস্থা, ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা হয়ে গেছে। 12:41 বাজে, আমরা কিন্তু এখনো ধারচুলা পৌঁছাইনি। এই রাস্তাটা দিয়ে না একটা করে গাড়ি ক্রস করা হবে যাবে। এই রাস্তাটা দিয়ে সেই যাওয়ার সময় পাথর পড়ছিল। আর একটুখানি আছে রাস্তাটা। ধারচুলা টু গুঞ্জি রাস্তার মধ্যে না অনেক তোমার ওয়াটারফলস রয়েছে, মানে অনেকগুলো তোমার ঝর্ণা রয়েছে, আর অনেকগুলো ওয়াটার ক্রসিং। বাঁ দিকে নেপালের দিকে ঝর্ণাটা এত সুন্দর লাগছে না, পুরো ধাপে ধাপে পড়ছে।
ডান দিকের পাথরটা না মনে হচ্ছে একটু আগেই পড়েছে, কারণ ওটা না সরালে খুব অসুবিধা হচ্ছে গাড়ি পেরোতে। আর এই ধারচূড়া টু গুঞ্জি রাস্তাটা না মানে সকাল যতটা আলো থাকতে থাকতেই যাওয়া ভালো, অন্ধকারে না যাওয়াই ভালো। ওই জন্য আমরা কালকে দেখলাম দেরি হয়ে যাচ্ছে দেখে, তাই জন্য আমরা কালকে ব্যাক করিনি ধারচূড়া, আমরা থেকে গেছিলাম গুঞ্জিতে, মানে নাপালছুতে থেকে গেছিলাম। সামনে যে রাস্তাটা এক্ষুনি ক্রস করে এলাম, ওই রাস্তায় যে ডান দিকে যে বড় পাথরটা ছিল, সেই পাথরটা এক্ষুনি জাস্ট পড়েছে, ওই জন্য এদিকে গাড়িগুলো সব দাঁড়িয়েছিল। আমরা তো বুঝতে পারিনি, আমরা তো ক্রস করে চলে এলাম। তো ওনারা এসে জিজ্ঞেস করছে যে রাস্তা মানে খোলা আছে কিনা, আমরা বললাম হ্যাঁ, বলো এক্ষুনি ওপর থেকে পাথর পড়ছে। আমরা ক্রস করে গেছি। চলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর এখানে তো ঝর্ণার জলটা একদম নদীর মতো বয়ে চলেছে। তবে রাস্তাটা না পুরোটাই খুব রিস্ক, কিছু কিছু জায়গা একটু ভালো রয়েছে, বাদ বাকি কিন্তু পুরো রাস্তাটাই খারাপ। বাঁ দিকে চলে গেল ধারচূড়া শহর, তোমার ধারচূড়া আর ধারচূড়া গ্রাম, ধারচূড়া ভিলেজ। আর আমরা এখন সোজা যাচ্ছি, সামনেই আসবে পেট্রোল পাম্প। তো ধারচূড়ায় আমরা গাড়িতে তেল ভরিয়ে নিলাম, কারণ ধারচূড়ায় তো তোমার আর তাছাড়া ওইদিকে গুঞ্জির দিকে কোনো পেট্রোল পাম্প তো নেই, আগেই বলেছিলাম। তো এখানে এসে তেল ভরালাম। আর এখন কিন্তু ঘড়িতে 2:03 বাজে, আর এখানে পেট্রোল পাম্পে অনেকটাই সময়, আমাদের আধ ঘন্টা মতো সময় কেটে গেছে, কারণ গাড়ির লাইন ছিল অনেক, তো পিছনে দাঁড়াতে হয়েছিল। সামনে আবার একটা ওপর থেকে দেখো পড়ছে ঝর্ণা। এই রাস্তায় বলেছি প্রচুর ঝর্ণা রয়েছে, প্রচুর, আর অনেকগুলো ওয়াটার ক্রসিং। আর এই ঝর্ণার মধ্যে অনেকে স্নান করছে, প্রচুর বাইক আসছে, প্রচুর। তো ম্যাক্সিমাম বাইক আমি দেখছি ওয়েস্ট বেঙ্গল আর ইউপি থেকে আসছে প্রচুর। ইউকের বাইকও রয়েছে, মানে উত্তরাখণ্ডের, দিল্লিরও কিছু কিছু বাইক রয়েছে। তো বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ইউপির বাইক। জলজিবি থেকে এসে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে পিথোরাগড় হলদওয়ানি, আর সোজা চলে যাচ্ছে মুন্সিয়ারি। এই বাঁ দিকে চলে গেল পিথোরাগড় হলদওয়ানি, আর সোজা চলে গেল মুন্সিয়ারি মদকোট। তো আমরা এখান থেকে মুন্সিয়ারির দিকে যাবো। আর আমরা আসার সময় এসছি বাঁ দিক দিয়ে পিথোরাগড় হয়ে। আর মুন্সিয়ারি এখান থেকে সময় লাগবে 2 ঘন্টা 14 মিনিট। এই রাস্তাটাতে ঢোকার পর থেকে কোনো গ্রাম বা কিচ্ছু দোকান টোকান কিচ্ছু দেখতে পাইনি, মানে এরকমই এই জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, আর বাঁ দিকে নদী বয়ে চলেছে, আর এরকম রাস্তা, সরু রাস্তা। ওই জন্যই দেখাচ্ছে তোমার 61 কিলোমিটার যেতে সময় লাগবে 2 ঘন্টা 7 মিনিট। এতক্ষণ পর একটা মানে ছোট গ্রাম পেলাম, কয়েকটা ঘর ছিল, একটু দু একটা মনে হলো দোকান আছে, তাছাড়া কিন্তু এখন অবধি কিছু পাইনি। এরকমই এই জঙ্গলের রাস্তা। গাড়ি চলছে রাস্তায়, যে গাড়ি চলছে না সেটা নয়, গাড়ি চলছে, পুলিশের গাড়িও গেল দেখলাম, পেট্রোলিং করছে। রাস্তার পাশে এই যে নদীটা বয়ে চলেছে, এটা হচ্ছে গৌরী গঙ্গা নদী। এই রাস্তাটাতে না খুব একটা ঘর বাড়ি নেই, ওই মাঝে সাঝে 2-1টা করে ঘর বাড়ি আসছে, আর কিচ্ছু নেই, দোকান টোকান কিচ্ছু নেই কিন্তু। তো এই রাস্তাটাতে কিন্তু মানে সূর্যে আলো থাকতে থাকতে যাওয়াই ভালো, বিকেল হয়ে গেলে এই রাস্তাটা থেকে না যাওয়াই ভালো। তো আমাদের তো দেখাচ্ছে 5টার মধ্যে পৌঁছে যাব, তো এখন দুপুরবেলা, আর দুপুর এখন 3:03 বাজে, তো সেই জন্য কিন্তু রাস্তাটা সন্ধ্যের পর থেকে কিন্তু একদমই ভালো নয়, সরু রাস্তা, কিছুই নেই। বাঁ দিকে নদী আর গৌরীগঙ্গা, আর ডান দিকে এই যে দেখো জঙ্গলের মতো পাহাড়। আর বাইরে কিন্তু প্রচন্ড গরম,
মানে এত গরম লাগছে, প্রচণ্ড রোদ এখানে। মানে আমরা যেখানে ছিলাম গুঞ্জির ওখানে নাপালছুতে এত ঠান্ডা ছিল, আর এখানে এসে এত গরম, মানে ভাবাই যায় না। তো অনেকক্ষণ পর কিন্তু একটা জায়গা পেয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে বারাম। তো এই বারামে স্কুল রয়েছে, ঘরবাড়ি রয়েছে, লোকজন রয়েছে, এখানে বেশ দোকান টোকানও রয়েছে, কিছু দোকানও রয়েছে, খাবার দোকানও রয়েছে। মুন্সিয়ারি এখান থেকে 42 কিলোমিটার, তোমার মদকোট হচ্ছে 21 কিলোমিটার, আর সোরাঘাট তোমার হচ্ছে 12 কিলোমিটার। এই জায়গাটা একবার দেখো, দুপাশে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা। তাই জন্য বলছি এই রাস্তাটা একদম বিকেলের পর থেকে না যাওয়াই ভালো। এখানে অনেকগুলোই হোমস্টে রয়েছে। বাঁদিকে একটা বিশাল ওয়াটারফলস, সেটা দেখাতে পারছি না তোমাদেরকে, এই যে দেখা যাচ্ছে একটু একটু। তো এখানকার কিছু লোকাল গাড়ি দেখতে পাচ্ছিলাম। আর এখান থেকে দেখো মুন্সিয়ারি দেখাচ্ছে 32 কিলোমিটার। আর বাঁদিকে দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। তো এতক্ষণ কিন্তু উত্তরাখণ্ডেরই কটা গাড়ি দেখছিলাম, এগুলো সব ইউকেরই গাড়ি, মানে এখানকারই গাড়ি, উত্তরাখণ্ডেরই গাড়ি। তো এখনও কিন্তু সময় লাগবে আমাদের মুন্সিয়ারি যেতে, 1 ঘন্টা 8 মিনিট, আমার 30 কিলোমিটার। সামনে সব ভেড়ার পাল, সব এখন এগুলোকে চড়িয়ে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কারণ অলরেডি 3:30 বেজে গেছে, 3:45 বাজতে চললো। আর সব এগুলোকে নিয়ে যাচ্ছে। ভেড়া, ছাগলও রয়েছে, বিশাল বিশাল সাইজের ছাগল। এই যে বাঁ দিকে দেখো একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, পায়ে হাঁটা শুধু এটা। ওদিকে তো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না, কিন্তু ওইদিকে যায়, এটা শুধু পায়ে হেঁটেই যাওয়া যায়। ওই ওপরে পাহাড়ের ওপরে উঠছে, মানে ওইদিকে ঘর বাড়ি আছে ওদের। এই ডান দিকে না ছোট ছোট অনেকগুলো ঝর্ণা, আর সামনে গিয়ে আসছে একটা বিশাল বড় ঝর্ণা। আর এই পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে গৌরী গঙ্গা নদী, সামনেই চলে এসছে। তো ভালো, এটা রোডের একদম সাইড দিয়ে দিয়ে পড়ছে, মানে মধ্যখানে পড়ছে না। ঝাড়ছুলে আসার সময় যেরকম একটা ঝর্ণা পেলাম, যে গাড়ির ওপর দিয়ে গাড়ি ধুয়ে একদম, আর খুব জোরে ফোর্সে কিন্তু পড়ছিল ওটা। এটা দেখো একদম কত কত মানে ফোর্সে জলটা পড়ছে। সামনে একটা পাহাড়ে ঝর্ণা দেখা যাচ্ছে। এটা না পাহাড়ে, দেখো পাহাড়ের কোথাও একটা গর্ত আছে, মনে কোথা থেকে বেরোচ্ছে, কোথাও একটা ফুটো রয়েছে মনে হচ্ছে। দেখো কোথা থেকে যে বেরোচ্ছে ভগবান জানে। হ্যাঁ একটা দেখো পুরো একদম গর্ত মতো রয়েছে, যেখানটা দিয়ে জলটা বেরোচ্ছে। মানে একটা গুফার মধ্যেখান দিয়ে জলটা বেরোচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু খুব একটা গাড়ি যাতায়াত করে না। এখান থেকে মুন্সিয়ারি দেখাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে 22 কিলোমিটার। তা আমাদের গুগল মাতাও তাই দেখাচ্ছে, মুন্সিয়ারি 22 কিলোমিটার। মানে এই রাস্তায় এতক্ষণ আসার পর এইরকম একটা মানে উন্নত গ্রাম দেখতে পেলাম, মানে উন্নত গ্রাম এবং বড় সড়ো, মানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় মনে হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের ওপরে উঠছি, আর রাস্তাটা ঠিক এরকম একদম। রাস্তায় কাজ চলছে সামনে, কোথাও কোথাও ল্যান্ডস্লাইড হয়ে না রাস্তাগুলো সব ভেঙে গেছে। এবার রাস্তাগুলো কিন্তু হেয়ারপিন ব্যান্ডের মতো, এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ওপরে উঠবো। আর একবারে কিন্তু অনেকটাই ওপরে উঠে যাচ্ছি, আর মাঝে মাঝে রাস্তার কাজ চলছে। কোথাও কোথাও রাস্তা পুরো ভেঙে গেছে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য। এখানে পিচের কাজ চলছে, জায়গাটা পিচ হবে। এরকম শুনশান একটা রাস্তা, রাস্তায় কেউ কাউকে দেখতে পাচ্ছি না, এখন শুধু আমরাই চলেছি। তো আগে দুটো গাড়ি আসছিল স্করপিও, তারা তো
পিছনে চলে গেছে, অনেকটাই পিছনে। আমরা এখন যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, কারণ এক নম্বর হেয়ারপিন ব্যান্ড, তারপর মাঝে মাঝে রাস্তা খারাপ আসছে, উঁচু নিচু আসছে, আর অনেকটাই আপ ডাউন। ওই যে সামনে একজন বাইকওয়ালাকে দেখা গেছে, একজন বাইক নিয়ে যাচ্ছে। পাহাড়ের কোন নিচ থেকে আমরা কতটা উঁচুতে উঠে চলে এলাম। মুন্সিয়ারি দেখাচ্ছে এখান থেকে 8 কিলোমিটার, 9 কিলোমিটার দেখাচ্ছে এখানে আবার, আর গুগল ম্যাপে দেখাচ্ছে 8 কিলোমিটার। এদিকে বাঁ দিকটা দেখো, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। ওই নিচটা থেকে আমরা উঠে এলাম, যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানটা থেকে। সামনেই আসছে মুন্সিয়ারি, এখান থেকে আর 1 কিলোমিটার দূর। হোমস্টে কিন্তু শুরু হয়ে গেছে, দেখাচ্ছে আর 2 মিনিট। সামনেই দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা পঞ্চচুল্লি। এই যে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে বরফের পাহাড়টা, মানে পঞ্চচুল্লির মানে ব্যাক সাইডটা মুন্সিয়ারি থেকে দেখা যায়, এটাই মনে হচ্ছে পঞ্চচুল্লি। এই দুপাশে এগুলো কিন্তু সব হোটেল। মুন্সিয়ারিটা না অনেক বড়, আর অনেক হোমস্টে হোটেল সব রয়েছে বাবা। এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যায়। পান্ডে মুন্সিয়ারি, মিষ্টির দোকান অনেক, মানে অনেক বড় মুন্সিয়ারিটা। সামনেই দেখা যাচ্ছে পঞ্চচুলি। দেখো এই যে পুরো সাদা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, উপরে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরো পঞ্চচুল্লি। তো মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লি কিন্তু দারুণ দেখা যায়। এখন মেঘে ঢাকা পড়ে গেছে, তো অতটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমি এখন রয়েছি মুন্সিয়ারিতে, আর মুন্সিয়ারি দেখো এখন হোটেল খুঁজছি, তো একটা পেয়েছি, হোটেল মিলাম, আর একটা দেখতে যাচ্ছি হোটেল লীলা। তো এখন দেখো এখান থেকে দারুণ দেখা যাচ্ছে, মানে পঞ্চচুলির দারুণ ভিউ, দারুণ। তো আমাদের যেহেতু পঞ্চচুলিটা যাওয়া হয়নি, তো আমরা কিন্তু ওই জন্যই মুন্সিয়ারি এসেছি। তো মুন্সিয়ারি থেকেও কিন্তু পঞ্চচুলি ভালো দেখা যায়। তো দেখো কি দারুণ লাগছে দেখতে পঞ্চচুল্লিকে। তো মুন্সিয়ারিতে কিন্তু আমরা KMVN একটাই রুম রয়েছে 4 বেডেড, তো সেটাই পেয়েছি। আর পেয়েছিলাম কিন্তু সেটা না অনেকটা ওপরে, সেখানে কেউ নেই, পুরো ফাঁকা। একটাই দেখলাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে কেউ নেই। আর এটাতে KMVN প্রচুর গাড়ি, প্রচুর, মানে মোটামুটি সব বাঙালি, উনি নিজেই বলছেন সব ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে প্রচুর গাড়ি, পুরো ফুল প্যাক। তাহলে একটাই রুম রয়েছে, তো সেটাই আমরা এখন পেয়েছি। আর যেটা দেখছিলাম হোটেল মিলান, সেটা কিন্তু অনেকটা উঁচুতে, মানে মুন্সিয়ারি থেকে 3 কিলোমিটার আরও ওপরে উঠতে হবে, কিন্তু সেটা না পুরো ফাঁকা ফাঁকা। হোটেলটা ভালো কিন্তু ফাঁকা ফাঁকা। তো এখান থেকেও কিন্তু খুব সুন্দর পঞ্চচুল্লির ভিউ দেখা যাচ্ছে, তোমাদের একবার দেখায়। এটা হচ্ছে হোটেল KMVN থেকে পঞ্চচুল্লির পুরো ভিউ। পঞ্চচুল্লিটা দারুণ লাগছে দেখতে, দারুণ, পুরো গোল্ডেন কালার, যেহেতু রোদটা পড়ছে বরফের ওপর, আর দারুণ লাগছে দেখতে। রয়েছি মুন্সিয়ারির KMVN হোটেলে। তো আমার পিছনে ঠিক পঞ্চচুলি দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর দারুণ লাগছে। এখন যেহেতু সানসেট হচ্ছে, তো তোমার রোদটা একটু হালকা বরফের পাহাড়ের ওপর পড়ছে, না গোল্ডেন দেখতে লাগছে। তো আমরা এখন মুন্সিয়ারি পৌঁছে গেছি, আর মুন্সিয়ারি পৌঁছে আমরা কিন্তু পঞ্চচুলিকে দারুণ দেখেছি। কালকে সকালে যদি দেখা যায় আবার তোমাদের দেখাবো। তো আমরা রয়েছি KMVN-এ, এটা হচ্ছে উত্তরাখণ্ড গভর্নমেন্টের। এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে KMVN হোটেল। নিচেও বেসমেন্টেও রয়েছে অনেক রুম, আর প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেক বাঙালি রয়েছে। এই রাস্তাটা দিয়েই ওপরে ওঠা যায়। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে। মুন্সিয়ারির যে KMVN হোটেলটা রয়েছে, এই প্রপার্টিটা কিন্তু অনেকটাই বড়, দেখায় তোমাদের একবার। এই ওপরের রুমগুলোর ব্যালকনি রয়েছে, আর এদিকেও এখানে সামনে লন রয়েছে, অনেক বড় পার্কিং, খুবই সুন্দর। সকালবেলা তোমাদেরকে আমি ভালো করে একবার দেখাবো। আর ঠিক এই রাস্তাটা দিয়ে না নিচে মার্কেট যাওয়া যায়, তখন আমরা ওখানেই যাব। আর এখানে না কি সুন্দর দেখো, সাদা আর বেগুনি একটা ফুল ফুটে রয়েছে,
রাত্রিবেলা অত ভালো বোঝা যাচ্ছে না, আর তার সাথে গোলাপি গোলাপি ফুলও রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তখন হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে যাচ্ছি। মুন্সিয়ারি মার্কেটে হাঁটছিলাম, তো একটা ক্যাফেতে ঢুকেছি এখন। তো ছোট্টখাট্টো ক্যাফে, এখানে বেশ অনেকজন রয়েছে। আর আমরা নিয়েছি মটন মোমো, 10 পিস 100 টাকা। তো এটা না, এটা বেকারি, যেখানে দেখো সব পাউরুটি সব কিছু বিক্রি হচ্ছে, হট ডগ। আর উনি এখানে পেস্ট্রি বানাচ্ছেন অলরেডি। দিদি ये गिर गया। हाँ 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 ये गिर गया, फिर कैसे होगा? এই যে ওনার বানানো হয়ে গেছে কেক, খুব সুন্দর কেকটা বানিয়েছে। ये क्या बेकरी है आप लोगों का? हाँ। আচ্ছা, দেখো কত ব্রেড বানানো রয়েছে। আর আমরা এখানেই বসে এখন খাচ্ছি। মুন্সিয়ারি শহরটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মার্কেট থেকে পুরো হাঁপাচ্ছি, কোনো হাঁপিয়ে উঠছি। আর এখান থেকে পুরো মুন্সিয়ারি শহরটা দেখো, এত সুন্দর লাগছে, রাত্রিবেলা লাইট জ্বলছে, খুব সুন্দর। আর এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দুটো গাড়িও দেখতে পেলাম। আমরা কিন্তু মুন্সিয়ারির এই হোটেলটাই রয়েছে, দেখো পঞ্চচুল্লি তোমার ট্যুরিস্ট রেস্ট হাউস মুন্সিয়ারি, এই ইউনিট অফ KMVN, উত্তরাখণ্ড গভর্নমেন্টের এটা। আর এটাই হচ্ছে KMVN। প্রচুর লোক রয়েছে, প্রচুর গাড়ি, বাঙালি প্রচুর। তো আমাদের এটা হচ্ছে KMVM হোটেলের রুম। এখানে ঢুকেই দেখো একটা আলমারি রয়েছে, এখানে ওয়াশরুম, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি সেজন্য রুম কিন্তু বিশাল বড়। তো লাগেজটাকে সব কিছু রাখা রয়েছে। আর এখানে দুটো বড় বড় বেড রয়েছে, এখানে একটা রয়েছে, আর এখানে চেয়ার টেবিল টিভি, এখানে একটা বিশাল বড় বেড রয়েছে। তো গভর্নমেন্ট প্রপার্টি যেরকম হয় সেরকমই। আর কিন্তু গভর্নমেন্ট প্রপার্টিগুলো না খুব প্রাইম লোকেশনে হয়, তো লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। আর হোটেল বেশ ঠিকঠাক, বেশ ভালো। আর খাবার দাবার এখন অর্ডার দিয়েছি, আসুক, তারপরে তোমাদের জানাচ্ছি কীরকম। তো আমরা এখন খিদে পাচ্ছিল, কিছু অর্ডার করলাম, বললো ফ্রেঞ্চ ফ্রাই হবে, ডিম ভাজা, এইসব কিছু একটা হবে। তো সেটাই নিয়েছি। এখন খিদে পাচ্ছে, কারণ এখন তো রাত্রে ডিনার করবো না, তাই জন্য এখন নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। আর তোমার এই যে ডিম সেদ্ধ করে এরকম ফ্রাই করে দিয়েছে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু দারুণ করেছে। আর রাতে ডিনার অর্ডার করেছি, সেটা 9:30টার সময় খেতে যাব। তো আমাদের ডিনার এখন চলে এসছে, এখন তোমার 10টা মতো বাজতে চললো, কিন্তু কারোরই খিদে নেই, সবার পুরো পেট ভর্তি। মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে ডিম সেদ্ধই ভাজা করে খেয়েছি। তো কিন্তু খেতেই হবে, অনেক অর্ডার দিয়েছি, যেটুকু পারবো সেটুকুই খাবো। তো দেখাই তোমাদের কি কি অর্ডার দিয়েছি খাবার। এই যে 1 প্লেট রাইস নিয়েছি, এটা হচ্ছে তোমার কড়াই চিকেন, হাফ প্লেট নিয়েছি, ফুল প্লেট 12 পিস, হাফ প্লেট 6 পিস। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর সাথে পেঁয়াজ লঙ্কা নুন আর রুটি রয়েছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো সবাইকে গুড নাইট, সকালে আবার, কালকে সকালে আবার দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।